अरे झूठ बोले कौआ कटे कल कौए से डरियो रे ले लो बुरी तुई जल জ্যান্ত झूठी चल झूठी अरे चल झूठी हाँ चल झूठी 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 हाफ ছেড়ে বেঁচেছি কেউ তোমরা আমার ভিডিও লিংকটা জ্বলন বুড়ির জীবের ডগায় গিয়ে দাওনি তাহলে আজকে আমার কি হাল করে দিত আমি ভেবেই পাইনি গো ভেবেই পাইনি বুঝছিস এ জ্বলন এ লেলো আল্লালো লালা 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 এ লেলো বলবো তো অনেক কিছু বলার আছে এইগুলো যদি ভুলে যাই এই শোন পোড়া রুটি তোর ওই ছেলেকে খাওয়াচ্ছিস সেটা খুঁটে খুঁটে ফেলছে তুই আবার টুকুস করে উল্টে দিয়েছিস চালাকি চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না এই যে চালাকি করছিস একদম প্রথম থেকে মানে পুরো তোর হাল বেহাল করে ছাড়বো আজকে বুঝলি কি না হ্যাঁ লেলো এ লেলো জায়গায় জায়গায় রস মুখ দিয়ে ফেলন কাকে দিচ্ছিস এ দালাল তোকে ধরেছে কিন্তু দালাল দেখ বিশাল অপমান না 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 আমরা জায়গায় জায়গায় কন্টেন্ট যখন ক্রিয়েট করব কন্টেন্টের বিষয় যখন বলবো তখন কিন্তু আমরা হচ্ছি একে অপরের শত্রু শত্রু না শত্রু কিন্তু তার বাইরে আমরা কিন্তু সহ ক্রিয়েটার সহযোদ্ধা দেখ তোকে কিন্তু ছুলে দিয়েছে এটা কিন্তু আমার ভীষণ অপমানজনক লেগেছে বলেছে তোর ভিউজ ডাউন হয়ে গেছে তোর ভিউজের এরকম করুণ দশা তাই তুই চাইছিস না যে ক্যাথা কিছু একটা করুক ক্যাচার এইরকম নাকি বিজনেসের নাকি কি গ্র্যাপ গ্রাফ গ্রাফ নাকি এরকম হাই তুই সেটাকে এরম করার চেষ্টা করছিস দেখ বাবা আমার বলার দরকার আমি বললাম পরে বলবে না যে বললো না কেউ আমি কিন্তু বলে গেলাম তোর পোদে লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট তুলে বললে বুঝে যাবি তোর পেছনে লেগেছে বোধটা খারাপ শোনায় তাই এবার আসি লে লো তুই যত যতই তুই ওই এক নাগারে বলে তুই দম নে তুই কারোকে তোর এই নির্ভেজাল মানে অশুদ্ধ মানে মানে কি বলো গুয়ে ভরা কথা কাউকে বিশ্বাস করাতে পারবি না সবাই জানে জানিস তো এই যে তুই তোর মন গড়া কাহিনী এখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলি আমি তো বলেছি দেখ তুই হচ্ছিস পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার যার কারণে একজন ছিল সে বুঝতে পেরেছে যে নিরপেক্ষ থাকা এবং দোষ ধরা উচিত আর দোষ ধরছে বলে তোদের সারগান ফেটে যাচ্ছে যেমন আমরা হেটার্স দেখ আমাদের মতন হতে গেলে তোদের বহু জন্ম পার করে আসতে হবে কিনা বুঝেছিস আগের ভিডিওতে তো ইন্ট্রো দিইনি তোমরা তো কইলে না কমেন্ট বক্সে খুব ভালো লাগে না জ্বলন বুড়িকে নিয়ে বললে লেলো বুড়িকে নিয়ে বললে খুব না আমাকে খুব উস্কায় কিন্তু লেলো লেলো দেখ এই ঘাটে পা বাড়ানো মাল জানিস তোর বিরুদ্ধে উস্কায় আমি কিন্তু এতটা খারাপ না জানিস তো কিন্তু দেখ কমেন্ট বক্সে একবারও কইলো না খুব মজা নিচ্ছে তোর পিছনে লেগেছি একবার বললো না যে আমি ইন্ট্রো দিইনি তাই ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার আগের ভিডিওটা বিন্দাস এনজয় করেছো লেলো বুড়ি এরকম করে আমি বলে দিচ্ছি শোন কিচ্ছুটি হবে না ওই যে ওর আজকে ক্যাথা অনেকের নাম করলো এই আন্টি ওই আন্টি হৌ আন্টি ও আন্টি তোর নাম কিন্তু করলো না দেখ তুই এইভাবে চাটিস জায়গাটা হ্যাঁ ওই জায়গায় হ্যাঁ ঠিকই ধরেছে টুকু বুঝতে পারে কোন জায়গায় কথা বলছে ভালোবাসার জায়গা নোংরার দিকে তাই এই যে চেটে তুই সাফ করিস তোর নাম কিন্তু বললো না এই যে তুই লড়াইয়ের ময়দানে নেমেছিস এই যে কাদের দেখ পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি মার্কা মারা আমরা কিন্তু ক্রিয়েটার আমাদের সাথে মুখ লাগার আগে 10 বার চিন্তা করবি মানে দালালের হয়েও একটু বলে গেলাম এই দালালকে নিয়ে তুই বলছিস হ্যাঁ তুই জানিস এই পরকীয়ার নোংরামিগুলো ইচ্ছা করে ইনপুট করছে ওর ভিডিওতে কারণ ওর ভিউজের ডাউন অবস্থা আর এই জাঙ্ক জুয়েলারি মানুষের মাসে কতবার নেয় হ্যাঁ কংক্রিট একটা ব্যবসা যেই ব্যবসা সারা বছর চালানো যাবে জাঙ্ক জুয়েলারি কোনো ওকেশনালি পারপাস বা এই যে পুজো বিয়ে অনুষ্ঠান যে কোনো এতে এইটা সুবুদ্ধি রে এই যে তুই মন্ত্র উচ্চারণ করলি বাবা 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 মানে পুরোটাই গুয়ে ভরা মুখ খুললেই একদম মিথ্যাচারিতা একদম পাতলা পটি তুই মানে মুখ দিয়ে বার করিস সেটা পুরো পরিষ্কার তুই কি বললি ও চাপে পড়ে ও কমিউনিটি পোস্ট দিয়েছিল হ্যাঁ
সুখ নেবে, আনন্দ নেবে, হ্যাঁ, এনজয় করবে, উ লা লা লা, উ লা 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 লো, উ লা লা লা। আর সেটা তুই বলছিস চাপে পড়ে। মানে খিঁচিয়ে দেবো, খিচ মেরি ফটো তো খিচ মেরি ফটো, আর খিচ তেরি চটি, বুঝলি? জানোয়ার মেয়ে ছেলে, মিথ্যাচারিতা করার জায়গা পাও না, চাপে পড়ে কমিউনিটি পোস্ট দিয়েছিল, ওকে বার করে দিয়ে তালা দিয়েছিল। বজ্জাত, মিথ্যাচারিতা, গান্ডুগিরি তোমার ছুটিয়ে দেবো। যেখানে ও নিজে বলছে যে আমি এক হাতে নোড়া নিয়ে দাঁড়িয়েছিলাম তালা ভাঙবো বলে, কারণ তালা ভেতর দিয়ে আটকানো ছিল আর ও ছিল ভেতরে। তা তুই এই সন্ধেবেলায় এসে মিথ্যাচারিতা করছিস কেন? সকালবেলার যা ঘটে যাওয়ার সবাই জেনে গেছি। তুই সন্ধেবেলা এসে হেপো বুড়ি, ঘাটে পা বাড়ানো মাল, তুমি মিথ্যাচারিতা করছো। তোমাকে যখন ধরেছি না, নাঙ্গা করেই ছাড়ো, বুঝলে কি না? হেপো, ছেলেকে এরকম পচা বাসি তো খাওয়াস, 7 কেজি 17 কেজি 12 কেজি মাছ বাড়িতে এনে পচাস। তোর প্রসেসিংটা দেখ, টাটকা মাছ কিনে এনে বাড়িতে পচিয়ে ছেলেটাকে অস্বাস্থ্যকর খাবার খাওয়াস। তারপর ওই ছেলের কথা কয়, ছেলের কথা কয়, ছেলের কথা কয়। তো তুই যা দেখাবি তা বলবো না? পোড়া পরোটা না পোড়া রুটি তাও জানি না, আমাকে সে টুকু কইল। জানো দিদি, সে পোড়াগুলো ছেলেটা এরম করছে বলে দর্শকদের চোখে পড়বে, টুকুস করে উল্টে দিয়েছে লেলো। তা লেলো উল্টে দিলেই সব কি উল্টে যায়? তেমনি তুই যদি বলিস যে ওকে বার করে তালা দিয়েছিল, সেটা কি বিশ্বাসযোগ্য রে? আমি তার বড় প্রমাণ রে। হারে বজ্জাত গান্ডু মেয়ে ছেলে, বলে ফেললাম, কিছু করার নেই, মুখে বেরিয়ে যাচ্ছে। ও সমস্ত জিনিস গুছিয়েছে উইথ ডকুমেন্টস, কিন্তু দেখ এইগুলো খুব ওর কাছে হালকা লেগেছে, বাচ্চাটা ওর কাছে ভারী লেগেছে। বুঝতে পারছিস? বাচ্চা ফেলে ও এই ডকুমেন্টস, তার জামা কাপড় আকাচা। কি তুই, তোকে আবার বলেছে এটা পার্সোনালি যে জামা কাপড়গুলো আকাচা ছিল? আমি ভাবি তোর কোথায় কি খেয়ে তোর মা তোকে জন্ম দিয়েছিল কদিনই? তুই এই ভরা সন্ধেবেলা, সকালবেলা ঘটে যাওয়া সত্যি ঘটনাকে তুই মিথ্যাচারিতা, মিথ্যের আকার দিচ্ছিস সন্ধেবেলা এসে, যে ও কোনো রকমই কিছু করেনি, ওর সাথে একটা সম্পর্ক ছিল, কিন্তু সম্পর্কটাও ও দেখায়নি। মানে তোর মনের মতন করে তুই বলবি আর আমরা বিশ্বাস করব। বজ্জাত, তোমাকে না জুতো দিয়ে মেরে তোমার এই পরকীয়ার ভূত ঝাঁটিয়ে ছাড়বো, বুঝলে কি না? হেক্স চ্যাট করেছে ও, যে এখনো রাত কাটায়। বোঝো নাই, বোঝো নাই, কিচ্ছু বোঝো নাই। তা আজকে বোঝাতে বসলো, হ্যাঁ, ঘাটের দিকে পা বাড়ানো মাল। হ্যাঁ, তোকে কেউ দেয়নি তো আমার লিঙ্কটা? বাবা, আমি ভয়ে ছিলাম, বিশ্বাস কর, সারাদিন খাটের তলায় ছিলাম। যে ডাকে আমি ওই কুই কুই করে সারা দিয়ে আবার খাটের তলায় ঢুকি। তুই বলেছিস আমায় কি কি করবি। হ্যাঁ, লেলোবিড়ি, তোর নামটা সার্থক দিয়েছি, বল, তোর পছন্দ হয়েছে মানে তোর সার্থক। তা চলো বন্ধুরা, অনেক অনেক কিছু বলবো, লেলোকে নিয়েই বলবো। লেলো আজকে পুরো দালালের পিছনে পড়ে গেছে। দালাল যে তুলে ধরছে সত্যি ঘটনা, দালাল দেরি করে করছে, যেটা ডে 1 থেকে আমরা করেছি, দালাল আজকে সেটাতে স্ট্যাম্প মারছে। তাই জন্য তো বলি, যেটা সত্যি সেটা ডে 1-এ দেখলে বলতে হয়। ওই যে ডে 1-এ দেখে অরিন্দমের কথা বলেনি, আজকে বলে হেভি মার্কেট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু নিজে ডুবে যাচ্ছে। বোঝাতে যাচ্ছে যে আমি বিশাল বড় একটা প্রোটেক্টর, আমি ভাইকে যেভাবে প্রোটেক্ট করছি, আর কেউ যদি প্রোটেক্ট না করে তাহলে আমি আছি। যেটা বলছিলাম, ও বলছে ক্যাথা ল্যাটার সাথে কোনো সম্পর্ক নেই। রিয়েলি? হ্যাঁ, সত্যি কিভাবে, কত প্রকারে, কোন দিক থেকে চাটবি বলতো? আমরা পরিষ্কার হিসেব দিয়েছি, থাক না, তুই যেটা টাইটেলে লিখেছিস থাক না। এরকম তো অনেকেই আছে, মাল খায়, চরিত্রহীন, কিন্তু মানুষ ভালো। তা সেই রকম মানুষকে তুই সাপোর্ট করছিস, আর তোর মতন কিছু বেবুসেগুলো সাপোর্ট করছে। ক্যাথা ববু, ক্যাথা হচ্ছে স্বামী থাকতে অন্য পুরুষের সাথে হেক্স চ্যাট করেছে। মানুষ ভালো করতেই পারে হেক্স চ্যাট, তারপর কার হাত ধরে বেরিয়ে গেছে? যার সাথে হেক্স চ্যাট করেছে, তার সাথে রাত কাটিয়েছে, তার হাত ছাড়বো না, তাতে কি হচ্ছে? করতেই পারে, মানুষ তো ভালো, তাই না? তারপর এবার ফোকলার কথা বলি, বহু বিবাহ করেছে, এইরকম তার একটা বিবাহিত বউ, পরে ডিভোর্স হচ্ছে কিনা জানি না, তাকে দিয়ে ছেলের বাবাকে ফোন করিয়েছিল। চিন্তা করতে পারছিস? কিন্তু মানুষ হিসেবে ভালো, তাই না? মানে তুই যেমন মানুষ হিসেবে লোকের কাছে ভালো সাজিস, আর কি তুই ভালো নাকি কালো সেটা আমি তুলে ধরছি। দেখ দেখ লেলো, কত কিছু বলবো বলতো। তুই ওকে যতই প্রোটেক্ট কর, ও নিজের মুখোশটা নিজেই খুলে ফেলছে। প্রথমে একটু শুনে নিন। আমার যিনি আর কি অ্যাসিস্ট্যান্ট ছিলেন, আমার
আমার যিনি আর কি অ্যাসিস্ট্যান্ট ছিলেন তো ওনাকে না আমি জাস্ট আমার আর কি মেলের ব্যাপারটা আর কি দেখতে দিয়েছিলাম। ও বলছে আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল, বুঝতে পারছি, তাকে কি দায়িত্ব দিয়েছে? মেলগুলো নেওয়ার জন্যে। ও ছেলের বাবাকে বদনাম করে বেরিয়ে গেছে। ও রোজগার করতো, ছেলের বাবা বসে বসে খেত, সাথে ওর মা বাবা। চিন্তা করতে পারছেন? এই টাইলস মার্বেল বাড়িঘর ইট গাঁথন হয়েছে, সব ক্যাথার মানে ভূমিকা ছিল বিশাল। আজকে কি করছে ক্যাথা? ছেলের বাবাকে দোষারোপ করছে, সব নিয়ে নিয়েছে, তাই না? ছেলে ওখানে রয়েছে, তাও বলছে সব নিয়ে নিয়েছে। ছেলে নেয়ার প্রয়োজন মনে করিনি। তাহলে এই গামলার মধ্যে ল্যাটা মাছ নিয়ে ক্যাথা খেলতে পারবে না। আমি কেন এটা বললাম? এই যে শোনালাম না, এতে রয়েছে যে এই মেলের দায়িত্বটা তাকে দিয়েছে। আর এই মেল, এই জিনিসটা যে কি মারাত্মক, এখান থেকে অনেক কিছু হয়ে যেতে পারে, চ্যানেল উড়ে যেতে পারে, আত্মসাৎ করতে পারে। সবসময় সবার কিন্তু ওই শারীরিক খিদা থাকবে না, তখন মনে হবে সব গুছিয়ে নিয়ে পালায়। তখন কিন্তু এই যে ল্যাটা যা করছে, ক্যাথার আর কিছু করার থাকবে না। এলো দেখেছিস, ভালো বুদ্ধিও দিই, বুঝলি কি না? কিন্তু ও কী বললো? যে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, তাকে কি আরও প্যাকেট মোড়া। ও তো প্যাকেট মুড়েই এসছে সারা জীবন। ও প্যাকেট মোড়ার কাজটা ও নিয়েছে, কারণ এটা ও ভালো পারে। তারপরে দেখ ও কখন উঠেছে, ও বেলা করে উঠেছে। তারপরে কি বলছে? কেক দেখিয়ে, ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও ঘুম থেকে উঠেছে। দেখ, ঘাটে পা বাড়ানো মাল, ঘাটে উঠবি কদিন পরে, হ্যাঁ আমরা উঠবো, কিন্তু তুই যা মানে নোংরামো করছিস, তুই যা মিথ্যাচারিতা করছিস, তুই কিন্তু এক পা এগিয়ে আছিস। হ্যাঁ লেলো, তোকেই বলছি, বুঝলি কি না? তা সেখানে ও কি বলছে আমি না বেলা করে উঠেছি তো, তাই জন্যে আমি কাজ করতে পারিনি। দেখ, ওর সেক্রেটারি রাত পর্যন্ত ওর ওই হোয়াটসঅ্যাপ যে ফোন নাম্বার সেটাকে পিন করে দিচ্ছে, ও লাইভ করছে, দেন দেখলাম ওটা পিন হয়ে গেল। কি করে হলো বল দিনি? কথা বলতে হয়েছে, পজ করা যায় না, মিউট করা যায়। তুই বলি এগুলো সব শিখে নেবে। অ্যাকচুয়ালি তুই অনেক কিছু জানিস না, অজ্ঞ মহিলা। তুই কি দেখেছিস? যে পরকীয়াকে সাপোর্ট করে তাড়াতাড়ি মুখটা ভাইরাল করা যায়। আর এইটা করেছে তো এই দালাল। তুই ভেবেছিস দালালের পথেই এগোবি, সবসময় সবার দ্বারা সব কিছু সম্ভব? দেখেছিস তো সারেন্ডার করে যে পরকীয়া হচ্ছে সমাজের একটা ক্ষত, যেটা মানুষ সাধারণ চোখে সাধারণভাবে মেনে নিতে পারে না। আজকে বলছে দেরি করেছে, কিন্তু ডে 1 থেকে আমরা বলেছি। তা আজকে দালালের উপর এত খেপে গেলে হবে? ক্যাথা তো সব আকাম করে রেখেছে। ক্যাথা তখন দিব্যাই করতো, বল। দিব্যাই ক্যাথার থেকে কিচ্ছু পায়নি, যার কারণে আজকে দিব্যাইকে ছেটে দিয়েছে, তাই না? তুই কটা জাং জুয়েলারি নিয়েছিস কোর্স তো? হ্যাঁ, গিয়ে তো রোজ দেখে একটা করে কমেন্ট করিস। তো ওই কমেন্ট করাই সার, ভিডিও ভালো করে দেখিস না, ল্যাটার উপস্থিতি তুই খেয়াল করিস না বুঝেও তুই বুঝতে চাস না। ধ্যান নামো তোমার ছুটিয়ে দেবো, বুঝলে? তোমার না জায়গায় চুলকানি মিটিয়ে দেবো, ইজগার দিয়ে না, বিষে বিষক্ষয়। হ্যাঁ, কে যেন বলেছে কচু সরাসরি হবে তো কাজটা, একদম কচুর সাথে বিছুটি একদম পেস্ট করে দিয়ে দেবো জায়গায়। সারাদিন প্রাকৃতিক চুলকানো কাকে বলে সেটা তুমি চুলকাবে। যেটা বলছিলাম, প্রত্যেকটা জায়গায় ক্যাথা নিজের চরিত্রের চচ্চড়ি রান্না করছে। বলছে আমি বেলা করে ঘুম থেকে উঠেছি, এই বেলা করে আমি আমার ব্লগটা চালু করলাম, তারপর কেকটা চলে এলো কোথা দিয়ে। কেকটা না আমি সকালবেলা গিয়ে নিয়ে এসেছি। মানে ও একদম সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথাগুলো বলে কি, এইগুলো মিথ্যে কথা, তোমরা কিন্তু সেইভাবেই নেবে। শুধু একমাত্র ঝোলা লেলো বুড়ি এইগুলোকে ধ্রুব সত্যের মতন আঁকড়ে ধরে মাদুরি করে গলায় পড়ে। আমি বলছি না, তোর করুণ অবস্থা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছেড়ে একদম এক একটা গাছের ডালে ঝুলিয়ে রাখবে। মিথ্যাচারিতা করলে সে দালালও করেছে, দালালকেও পস্তাতে হয়েছে। আজকে দালাল সেই সঠিক ট্র্যাকে ফিরে এসছে, বুঝলি? আর তুই কি করছিস? ভুল ট্র্যাকে পরিচালিত হচ্ছিস, বুঝলি কি না? ওটা ওর বাবার, ওর দাদার, আবার কে ওই কোনাই কাকা। সত্যি কত কিছু প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করছিস, মানুষ খাচ্ছে না। এইটাই হচ্ছে তোর জন্য খুব দুঃখদায়ক। বুলেটও চিনিস না, আবার সবিক। মানুষ মিথ্যাচারিতা, দোগলামো, এই দুটোকে পছন্দ করে না। আর এই দুটো যখনই মানুষ বুঝতে পারে কারোর মধ্যে, তখন তাকে ছেটে ফেলে দেয়। দালালকে আজকে মানুষ এই কারণেই ছেটেছে। দালাল ফিরে আসার চেষ্টা করছে, সত্যি কথা বলার চেষ্টা করছে। আর আমি ডে 1 থেকে এগুলো বলার চেষ্টা করি, তাতে হেটার্স হয়েছি, কিছু করার নেই।
মনে হচ্ছে ভাইকে ডোবানোর চেষ্টা করেছি। তো বলুক, একজন দুজনের কথায় তো আমি পরিচালিত হব না, তাই না? হঠাৎ করে তার মনে পড়লো যে সত্যি তো, এটা তো তখন বললে অনেক কিছুই বেরোতো, কেন বলনি? কে মুখ বন্ধ করে রেখেছিল? আর আজকেই বা তোমার মুখটা কে খুলে দিল? এই রকম মানুষগুলো বিচার বিশ্লেষণ করে বলে দেবে কে ভালো কে খারাপ, কে কাছে আছে কে দূরে আছে, আর সেগুলো আমাদের শুনতে হবে। যাই হোক, আবার লেলোতে ফিরে এলাম। লেলো হাজার চেষ্টা করলেও ওর সতীত্ব তুই ফিরিয়ে আনতে পারবি না। ও যে কারণে বেরিয়ে গেছে সেটা সে ফুলফিল করছে, টু বি কন্টিনিউ। মাঝখানে কোনো গ্যাপ পড়েনি। সে তোদের আই ওয়াশ করেছে, তোরা বুঝতেই পারিস নি। তোদের ছোঁয়া 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 বুড়ি ছোঁয়া করে ওর কাজ ও করে গেছে, এখনো পর্যন্ত করে যায়। পরিষ্কার বুঝিয়ে দিল যে আমার অ্যাসিস্ট্যান্টকে আমি এই কাজ দিয়েছি, আমি শুধু প্যাকেট করব আর লাইভ করব। আর এরকম করে তাকিয়ে বলবো যে কী গো সরস্বতী বানানটা ভুল করলে, কী গো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করে দাও, সঙ্গে সঙ্গে পিন করে দাও। আমরা জানি তো তোর অ্যাসিস্ট্যান্ট আছে, সেই অ্যাসিস্ট্যান্ট আবার রাতেও তোকে তৈলমর্দন করে। আমি এটা ক্যাথার উদ্দেশ্যে বললাম, বুঝলি? এ লেলো 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 কত নেবে বলে বলো বলো, এটা আবার শিপ্রা বলেছে, লেলো লেলো বলো বলো। জায়গায় জায়গায় বিচুটির এরম প্রলেপ দেবো, বুঝলে? দেখবে তোমার নাচন কোদন কি হবে, বুঝলি কি না? লেলো লেলো, তুই দালালকে নাড়া দিয়েছিস, মাথায় রাখিস, তোর হাফের টান উঠিয়ে ছাড়বে কিন্তু। ধরা খেয়ে গেল। কি হচ্ছে? তার গ্রাফের অ্যারোটা উপরের দিকে, ব্যবসা সেই সময় পুরনো কাশনি ঘাটছে, মহা মুশকিল মহা মুশকিল। আর যেগুলো দেখা যাচ্ছে বুলেটে যাচ্ছে, সেগুলো কি দেখা যাচ্ছে বল? চোখটা অপারেশন করা, বুঝলি? বেড়ালের পেচ্ছাপ দিয়ে চোখ ধো, দেখবি স্পষ্ট দেখতে পাবি। বেড়াল চোখে মোতা, বেড়ালের মুখ চোখে দে, দেখবি তোর চশমা লাগবে না। বজ্জাতি না, তোমার ছুটিয়ে দেবো, বজ্জাতি তোমার ছুটিয়ে দেবো। ও ক্যাথার মতন একটা অপদার্থ অসভ্য ক্যারেক্টারলেস মহিলাকে সাপোর্ট করতে বসছো। তাতে বোঝা যায় তুমি কি কি চড়িয়েছিলে, তুমি কি কি খেলিয়ে আজকে এই জায়গায় এসছো। তোমাকে এবার 10 মিনিট করে এরকম দিতে হবে, যদিও 10-এর বেশি হয়ে গেছে। মাথায় রাখবে, ছেলে খেলা করার জায়গা না, প্রুফ দিয়ে কথা বলতে হবে। উইদাউট প্রুফ করলে তোমাকেও শুয়ে পড়তে হবে, তাই কি না? তুমি চিৎকার করে গলা ফাটালেও একটা ফ্রিতে জাঙ্ক জুয়েলারি তোমার কানে উঠবে না, বুঝলে কি না? তুমি ছেলেকে ওড়া ঝোড়া খাইও না, সমালোচনা হচ্ছে বাইরে। লেলো অসভ্যতা আমি ছুটিয়ে দেবো তোমার, বুঝেছো কি না? ক্যাথাকুরানি আমি ডাকি, জানিস তো? ক্যাথাকুরানি আমি ডাকি। প্রত্যেক দিন 10 মিনিট করে তোকে পরকীয়ার ভূত যে তোর ঘাড়ে চেপে বসেছে, ঘ্যাঁটা দিয়ে তাড়াবো। আর ওইদিকে ক্যাথা যা যা বলছে দেখ, ওর মধ্যেই লুকিয়ে রয়েছে ওর অ্যাসিস্ট্যান্ট ফোকলা। তোমার রণদীপ্ত বাবুর কথা মনে পড়লে দৌড়ে বাথরুম চলে যায়। এই যে কেউ প্রশ্ন করেছে কি করতে যায়, ও রণদীপ্ত বাবু বললেই ওর বাথরুম পেয়ে যায়, টয়লেট করতে যায়। এটা নিয়ে কেউ কিন্তু উল্টোপাল্টা ভেবো না। ও রণদীপ্ত বাবু বলে আর দৌড়ে বাথরুমে দৌড়ায়, তাই না রে? হেলেলো লেলো 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 কত নেবে বলো, আর লেলো 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 কত নেবে বলো। মাথায় রাখবি, কারো পিছনে লাগতে গেলে নিজের পেছনটা লোহা দিয়ে ব্যারিকেড করবি, ঠিক আছে? নাহলে কিন্তু একদম ওই যে লাল লাল বেগুনগুলো ঘোরে না পিছনে, লাল বসতে বসতে ছাল উঠে গেছে, সেরকম করে ছেড়ে দেবো। আর ক্যাথা দেখেছিস তো, ধরা খেয়ে গেছে। এর কি করে? আই কন্ট্যাক্ট করে কথা কইতেই পারে না। যখন এই অ্যাসিস্ট্যান্টের কথা বলে তখন এরাম লাল হয়ে যায়, বুঝলে? লাজবতী নুপুরের ঋণী ঝিনি ঝিনি, আরো যদি দাগে তবে দাম দিয়ে কিনি। লাজবতীও ও ওই যে যখন, আরে বলো না, ল্যাটার কথা যখন বলে ওর চোখ মুখ লাল হয়ে যায়, বুঝছিস? সবাই বুঝি, অ্যাকচুয়ালি তোরা বুঝতে চাইস না, বুঝতে চাইলেই তো ধরা খেয়ে যাবি। ওই যে বললি মানুষ তো ভালো, পাশে আছি থাকবো, আর ছিলাম। মানুষটা ভালো, সে ছেঁড়া বিক্রি হোক আর চেহারা বিক্রি হোক, তাই না? জুতিয়ে না তোমায় সোজা করে দেবো। লেলো তোকে বলছি, নে চল, আমার এই লিঙ্কটা কেউ পাঠিয়ে দিও ওর কাছে। ও আমাকে কী সব যেন বলবে, আমিও শুনবো। ভিডিও ঠিক টাইমের সব ডিলিট হয়ে গেছে। ওর ভিডিও করেছিল কিন্তু ভিডিও ডিলিট হয়ে গেছে। সত্যি সাধ্যি মহিলা, একদম ক্যারেক্টারের সাথে মিলে গেছে তো, একদম চোখ বন্ধ করে ড্রাইভ দিয়েছে পরকীয়ার মধ্যে। বজ্জাত মহিলা, মিথ্যাচারিতা। ক্যাটা নষ্টামি করছে, বাচ্চা ফেলে এসে নষ্টামিকে সাথ দিচ্ছ। জুতিয়ে সোজা করে দেবো। জাং জুয়েলারির মারফত ওই গামলায় ল্যাটা এনে
ফলবল করে খেলা করে, সবাই বুঝেছি। তুমি বুঝেছো, কিন্তু কাউকে বুঝতে দাও না, কারণ ওইটা তো তোমার ব্যক্তিগত ব্যাপার। রণদীপ্ত বাবু বলে টয়লেটে যাও, মানে বাথরুমে দৌড়াও। আবার প্রশ্ন শিপ্রার। চলো আজকে একটুখানি আসবো মাঝে মাঝে দিদা। ও হো হো, ও বাবা, ঝোলা বুড়ি লেলো বুড়ি কমেন্ট বক্স পড়তে হবে। হ্যাঁ, ও উদ্দেশ্য করে ভিডিওটা করেছে দালালের উদ্দেশ্যে, আর দালালের উদ্দেশ্যে কিছু সুন্দর সুন্দর কমেন্টস এসছে, সেগুলো একটু পড়তে হবে, না হলে না নিজের সাথে খুব অন্যায় করা হবে। একটুখানি পড়ি আর দালালকে বলি, দালাল রাতের ভিডিও তো তৈরি, তো লেলোবুড়ির এগেনস্টে একটু দিস দাওয়াই, আমি দিয়েছি, তুই দিস। দেখ সহকর্মী, যতই তুই ভুল করিস, যতই মিথ্যাচারিতা করিস, যতই গালমন্দ তোকে আমি করেছি, কিন্তু লেলোকে কিন্তু একটু টাইম বের করে দিস, খুশি হব। চলো কমেন্ট বক্সে কমেন্ট করি। বাবা বলেই দিয়েছে মেনশন করে, আমরা টিন বলি, সে বলে মিনা। হ্যাঁ, কে বলে, চলো সেটা নিয়ে আলোচনা করি। প্রথম কমেন্টস, এই তো এই দালালেরও তো ভিউয়ার্স ছিল, জানি না পাল্টি খেলো কেন। ওর নাম করে বলছে, খুব বাড়াবাড়ি করছে এখন তো সে, মানে ওর নাম করে, ক্যাথার নাম করে বলছে সহ্যই করতে পারছে না। কারণ কি, সহ্য না করার পিছনে কারণ কি? হ্যাঁ, এসব ভুলভাল বলে কিন্তু একদম না, সহযোদ্ধার সম্পর্কে বলে একদম কিন্তু দেবো না। তার এগেন্সে 4টে মানে একে সমর্থন করে 4টে রিপ্লাই এসছে। ঠিক বলেছেন, একজন বলেছে, বাবা এ তো সব ঘাটে জল খেয়ে বেড়ায়। হ্যাঁ, শ্রী রাধিকা সবার ঘাটে ঘাটে জল খেয়ে বেড়ায়, এই এক মেয়ে ছেলে। দেখছেন কেন ইনডিসেন্স হ্যাঁ ভাবে কন্ট্রোভার্সি করলে ওকে দেখা বন্ধ করুন। উনি চলে এসছেন মাতব্বর মোরল পাপ। আর একজন বলেছে, ও নিজে ব্লগিং চ্যানেলটা দাঁড় করাতে পারছে না কেন? বাবা, সব খোঁজ রাখে, খুব অন্যায়। লেলোর কিন্তু এরা ভিউয়ার্স, লেলোকে জুতালেই এদের গায়ে গিয়ে জুতোর বাড়িগুলো পড়বে। না, এটা আমি ইয়েকে বললাম, দালালকে। এত তো নোন ফেস, 2টো চ্যানেল নেই, এও এত কিপটে। শি ইজ ট্রাইং টু ডিস্ট্রয় হার ভিউয়ার্স। রিয়েলি করা যায়? করুক তো। হ্যাঁ, আমি রিম্পাকে দিয়ে উদাহরণ দিই, আমি রিম্পাকে ডিস্ট্রয় করতে পারবো, ধ্বংস করতে পারবো কি? নাকি আমি যা বলবো রিম্পার দর্শকরা তা শুনবে? বিচার বুদ্ধি বিবেচনা সব কিছু সব ঘাটের দিকে পা বাড়ানো মালটার মতন। ও কেস খাওয়ার মতনই। বলছে ওর কেস খাওয়ার মতনই। চিন্তা করুন ওকে কিভাবে বলে ইচ্ছি দালাল, আমার কিন্তু খুব খারাপ লাগছে। একজন বলেছে, হ্যাঁ এটা আমারও। বাবা, থাম্বনেলটা দারুণ, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, কারণ মানুষটা ভালো। সে ছেলা বিক্রি করুক আর শরীর বিক্রি করুক, মানুষটা ভালো। চলো উড়ে, এই শ্রী রাধিকা কিন্তু আদা জলকে দালালের পিছনে পড়েছে। কে গা এটা? থাম্বনেলটা দারুণ, মানে লেলোকে বলেছে, লেলো থাম্বনেল কিন্তু দারুণ দিয়েছে, যে ছেদা বিক্রি হোক, শরীর বিক্রি হোক, মন বিক্রি হোক, সব বিক্রি হোক, ছেলে নানিক, কিন্তু মানুষটা ভালো। যাই হোক, তা এও বলেছে থাম্বনেলটা দারুণ। ক্যাথার নাম করে বলছে, ক্যাথা এগিয়ে যাচ্ছে নিজের পয়সায়, নিজের দমে। আজকে একজন ক্রিয়েটারের একটা ব্লগিং চ্যানেল, কন্ট্রোভার্সি চ্যানেল নিয়েও শেষ ভিউজ, প্রমোশনস পায় না কেন? কি অবস্থা! তাকে কেন ভিউয়ার্সদের হেল্প নিতে হয় কেসের জন্য? ও বাবা, দালাল তোর জন্য, তোকে বলেছে, আর কাউকে বলতে বলিনি, তোকে বলেছে তুইটা কেসের জন্য। সেই যখন সাপোর্ট করেছিল তখন ক্যাথা এই ভুলগুলো জানতো না, যখন সাপোর্ট করেছিল, যে হেক্স চ্যাট করেছে, রাত্রির পর রাত্রির ফোকলার নাম সঙ্গী দিয়ে সেভ করে বরের বুকের উপর বসে অন্য পুরুষের সাথে হেক্স চ্যাট করেছে, পরকিয়া করেছে, বাচ্চার কথা মনে পড়েনি, এগুলো জানতো না দালাল? সব জানতো, আমি বলছি জানতো। তাহলে আজ ইচ্ছে করে এইগুলো করছে যাতে ওর বিজনেস টা ডোবে। দেখো, আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিন বলতে হলেও বলবো। এই যে আমাদের কেউ মুখ বন্ধ করতে পারে না, আমরা যদি সঠিক পথে থাকি, তাহলে ওর ব্যবসা কেউ ডাউন করতে পারে না। ওর ক্যারেক্টার, যারা ওর থেকে জাং জুয়েলারিগুলো নিচ্ছে, তারা ভালো করে ওর ক্যারেক্টারটা জানে। এখনো যারা সাপোর্ট করছে ওর মতন চরিত্রের ক্রিয়েটার বলো, ভিউয়ার্সরা, ইনক্লুড লেলো। লেলো কত নেবে বলো? তাহলে বুঝতে পারছো? সত্যিগুলো সব এই লেলোর আর ওই ক্যাথার কমেন্ট বক্সে থাকে। সবই ফলো করি, কমেন্ট করা হয় না। ক্যাথার পাশে ছিলাম, আছি, থাকবো।
তোমার আর হুয়াদির ভিডিও দেখি, আর বাকিগুলোর চরিত্র সেই অযোধ্যা কাণ্ডে চেনা হয়ে গেছে। অনেকদিন আগেই আনসাবস্ক্রাইব করে দিয়েছি, এখনই বয়কট করা উচিত। তবে একটা কথা মনে হয়, ক্যাথা অনেক দিক থেকে ট্র্যাপড। হ্যাঁ, সত্যি ট্র্যাপড। ওকে সুবুদ্ধি দেওয়ার লোকের অভাব। কে বলেছে? শুধু সুবুদ্ধি দেয় না, অনেক কিছু দেয়, তোমরা টেরই পাও না। হ্যাঁ, লেলো জানে সেটা। লেলো ওই রণদীপ্ত বলে দৌড়ায়, বুঝে না, আবার শিবরা দেখাচ্ছে। ঠিক আছে, তুমি ওর পাশ থেকে কখনো সরে যেও না। ভগবান ওকে পথ দেখাবে, আশা করি। ইউ স্টে স্ট্রং উইথ হার অ্যাজ অলওয়েজ। বাবা, তোরা আছিস বলেই ক্যাথা বেঁচে আছে গো। দাঁড়াও, এর উপরে দুজন এক্স্যাক্টলি। আসলে ম্যাডামকেও হাতে রাখতে হবে, আবার ভিউয়ার্সদের সাইডটাও দেখবে কোন দিকে। একদম নেগেটিভ, হ্যাঁ নেগেটিভ একদিন পজিটিভ, একদিন নেগেটিভ একদিন পজিটিভ। দালাল তোকে বলছি, জানিস তো আমার খুব কষ্ট হচ্ছে, চোখে পানি আসছে। আবার এবার আবার এদের দল আছে, একজন বললে তিন চারজন এক সুরে গায়। সত্যি? তোরা একজন চেটে আসার পর মনে করিস না যে পরিষ্কার হয়েছে, সব কটা দৌড়াস চারটে। তোরা তো একই দলের দলি, তোরা তো একই গোয়ালের গরু। তোরা হচ্ছে পরকীয়ার এক একটা একেবারে মাছি, ঘেন্না ব্যর্থ তোদের মুখে। বলবো বাবা, অনেক আছে। এ পুরো আদা জল খেয়ে সাপোর্ট করছে এই যে শ্রী রাধিকা। যা ইচ্ছা এরা করুক, ওর পাশে আছি, ওকে আগলে রাখবো। হ্যাঁ রাখো না, মাঝে মাঝে মামাম খাই দিও, দোদো খাই দিও, দোদো আগলে রেখে দোদো খাই দিও। ও কোন দোদো খাওয়ার সব, ও যখন দোদো ওর বাচ্চাকে খাওয়াবে সেই সময় ও অন্যকে দোদো খাওয়াতে বেরিয়ে গেছে। ও দোদো খেতে পারিনি বেশি, তো আমরা কোলে রেখে জাপটে ঝুপটে দোদো খাইও। কিছু ভিউয়ার্স আছে, তারা ক্যাথাকে এক লেখে সুকেও সাপোর্ট করে। ও দালাল তোকে বলেছে, করে অন্য জায়গায় অন্য কিছু লেখে। এরাই হচ্ছে সাংঘাতিক। বুঝতে পারিনি। একজন বলছে, দিদি আপনি দয়া করে সরে যাবেন না, 7 জন ওকে নিয়ে ভিডিও করতো, 3 জন নিরপেক্ষ নামে মেয়েটাকে বদনাম করছে। একজনকে পাল্টি খেতে দেখলাম, আপনি দয়া করে পাল্টি খাবেন না। আরে লেলো, তোর উপর এর ভরসা নেই রে। লেলো তৈরি থাক, দালাল আসছে তোকে দিতে। হ্যাঁ, দালালের পিছনে লেগেছিস? হ্যাঁ, যে দালালকে মনের কথা ও জানিয়েছিল, জানিয়ে কি বলেছে, পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া স্বভাব, এইরকম একটা ব্লেম দিয়েছিল। দালাল, আমি চাই আজকে লেলোর এগেনস্টে একটা তোর ভিডিও, বিশ্বাস কর, মনে প্রাণে চাই। লেলোকে জায়গা মতন গুঁজে দে। এই লেলো, আমাকে নিয়ে ভিডিও করলি না, সব ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, নচল্লা, নষ্টামো। নষ্টামো তোমার ছুটিয়ে দেবো। এই নষ্টা মেয়ে ছেলে বলেই তো এরকম নষ্টা মেয়ে ছেলেকে তুই সাপোর্ট করিস। চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। লেলো।